আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে বিতাড়িত প্রবাসী সম্পর্কিত আপডেট। একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী ২০২৪ সালে কুয়েত থেকে প্রায় অবৈধ এবং বৈধ মিলিয়ে ৩৫,০০০ প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে বিতাড়িত করা হয়েছে। এ ব্যাপারে আরও বলা হয়েছে যে নির্বাসন বিভাগ বন্দীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করার সময় প্রক্রিয়া ত্বরান্বিত করেছে। আরও বলা হয়েছে যে কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীদের উৎখাত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিবিড় এই অভিযান চলমান থাকবে এবং আরও জোরালো করা হবে। জানিয়ে দিচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট। কুয়েতে বসবাসরত প্রবাসীদের আয়ের ১৫% ট্যাক্স হিসেবে কেটে নেয়ার সিদ্ধান্তের উপর আলোচনা চলছে। এই ট্যাক্সের আইনটি ২০২৪ সালের ১৫৭ নং ডিক্রির অধীনে প্রবর্তিত হয়েছে। এ ব্যাপারে অর্থমন্ত্রী নুরা আল ফাসামের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রতি বছর কুয়েত ২৫০ মিলিয়ন কুয়েতি দিনার উপার্জন করবে। তবে এই ট্যাক্সের বিধানটি স্থানীয় কোম্পানি এবং স্থানীয় নাগরিকদের উপর আরোপিত হবে না। তিনি আরও জানিয়েছেন যে সরকার বৃহত্তর আর্থিক সংস্কারের অংশ হিসেবে প্রবাসী এবং ভিজিট ভিসাধারীদের জন্য ফি বাড়ানোর কথাও বিবেচনা করছে। হয়তো প্রবাসীদের আকামা রিনিউয়াল ফি আবারও বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করে বলা হয়েছে যে বর্তমানে যে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে হিউম্যান নিউমোনিয়া নামে, এই ভাইরাস নিয়ে উদ্বেগ হবার কোনো কারণ নেই। এই সাধারণ ভাইরাসটি সিজনাল হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতে বর্তমানে গৃহকর্মীর চরম সংকট দেখা গিয়েছে। অনেক বিশেষজ্ঞই এই সিদ্ধান্তে একমত হয়েছেন যে কুয়েতে চরম সংকট দেখা গিয়েছে এবং যে সকল গৃহকর্মীরা রয়েছে তাদের ৭০%রই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে অনেকেই স্পষ্ট ধারণা এখনও পাননি, বিভিন্ন ধরনের কমেন্ট করছেন। যারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেননি, আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে থাকবে। আপনাদের স্যালারিগুলো হয়তোবা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে ঠিকই, কিন্তু উঠাতে পারবে না। তবে যাদের লোন রয়েছে, ব্যাংকের লোন, সেই লোনগুলো ব্যাংক ঠিকই স্যালারি থেকে কেটে নেবে। তাই যারা এখনও বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেনি, অবশ্যই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করুন। অন্যদিকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে সপ্তাহের শেষের দিনগুলোতে তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে, তাপমাত্রা অনেকটাই কমে যাবে। সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি ৩৯৭ টাকা। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।